नमस्कार बंधुरा आमी संचिता संचिता सेशन स्टिचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनेले आपनाके स्वागत। आज के आमरा सिम्पल कुर्तिर काटिंग स्टिचिंग देखबो और कि करे गोटा फैब्रिक थेके आपनि कमप्लीट एक कुर्ती तैरी करते पारेन ताई देखाबो। आमरा 2.25 मीटार कटन फैब्रिक नियेछि। एखाने फैब्रिकेर वेटटा आमार खूब कम रयेछे। एखाने आमी मेपे देखाच्छि, देखुन एरकम 4 फोल्ड फैब्रिक नियेछि जाते मेपे देखाते स्क्रिने सुविधा हय। तो एई रकम 4 फोल्ड करे आमी एटाके मापबो। देखुन किनाराटेও किनारा एभाবে मापछि। এটা হলো 16.5 इंच। देखুন আমি জুম করেও দেখাচ্ছি, তাহলে এই ডবল করে নিন, তাহলে হচ্ছে 33 इंच। তো 33 इंच ফ্যাব্রিকেও কিন্তু আপনি খুব সুন্দর একটা সিম্পল কুর্তি তৈরি করতে পারবেন, আর তাও আবার ডিজাইনার নেকের সাথে। আপনি ভিডিওর সাথে জুড়ে থাকুন, ডিজাইনার নেক, ডিজাইনার স্লিভ সবই আপনার সাথে শেয়ার করব। আমরা ফ্যাব্রিকটাকে এরকম আগে দেখে নিতে হবে আমাদের প্রিন্টটা একই রকম আছে কিনা দুদিকে। তো আমাদের প্রিন্টটা একই রকম আছে, উপরের দিকটা ফোল্ডেড সাইড রয়েছে। আর এবার আমরা এই সাইড থেকেও মানে উইথ ওয়াইজও আমরা ফোল্ড করলাম। প্রথমে লেন্থ ওয়াইজ, তারপরে উইথ ওয়াইজ এভাবে ফোল্ড করে নিয়েছি। কতটা ফোল্ড করব? আপনার হিপের 4 ভাগের 1 ভাগ বা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে যতটা লুজিং আপনি চাইছেন, যেমন আমি 2 ইঞ্চি লুজিং দিয়েছি, এই অনুযায়ী মানে এই রকম মেনে এইরকমভাবে আমি 12.5 ইঞ্চি এখানে ফোল্ড করেছি। 12.5 ইঞ্চি ফোল্ড করেছি। এবার বাকি অংশটা দিয়ে আমরা এখানে স্লিভ তৈরি করব। আর তারপরেও কিন্তু আমাদের ফ্যাব্রিক কিছু বেঁচে যাবে, যেটা আপনি পরবর্তী কোনো প্রজেক্টে দেখতে পাবেন। এই রকমভাবে আমরা ফ্যাব্রিকটাকে ফোল্ড করে নিয়েছি। দেখতে হবে 12.5 ইঞ্চি যেন প্রপার হচ্ছে, ওপর থেকে নিচ পর্যন্ত যেন 12.5 ইঞ্চি হচ্ছে। আর লেন্থটা 44 ইঞ্চ হয়ে রয়েছে, এর থেকে 2 ইঞ্চি মাইনাস করে নিন, মানে 42 ইঞ্চ আমরা কুর্তি তৈরি করছি লেন্থের। এটা আমরা কাট করে নিলাম স্লিভের জন্য। এবার আপনার ফ্যাব্রিকটা যদি কোঁচকানো থাকে, যেমন আমারটা রয়েছে, তাহলে অবশ্যই একটু আয়রন করে নিন। আমরা আয়রন করে নিয়েছি। এবার ফোল্ডের সাইড থেকে ওপরের দিকটাও ফোল্ডের দিক আর আপনার দিকটাও ফোল্ডের দিক, এখান থেকে মার্ক করব। এবার আমরা প্রথমে নেব ওপরের দিক থেকে শোল্ডার। তো আপনার পুরো যা শোল্ডার তার থেকে তাকে অর্ধেক করে নিন। আমার 7.5 ইঞ্চ হলো, হাফ ইঞ্চি ড্রপ নিয়ে ড্রপের পর থেকে আবারও 7.5 ইঞ্চ আর্ম হোলের জন্য আমরা এখানে মার্ক করব। দেখুন আমি একটু জুম করে দিয়েছি যাতে আপনার পক্ষে দেখতে সুবিধা হয়। এখানে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করে নেব। এইরকমভাবে স্ট্রেট লাইনটা ড্র করছি। এবার যেখানে দেখুন আমাদের এই মাপটা নিয়েছি, তার নিচ থেকে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং, আমার মেজারমেন্ট অনুযায়ী 10.5 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি লুজিং নিচ্ছি। আমি সবসময় 2 ইঞ্চি লুজিং নিই যাতে একটু কমফোর্টেবল হয়। কখনো যদি খোলা পড়া করতে হয় তাহলে এটা যাতে ফ্যাব্রিক আপনি পেয়ে যান। ইঞ্চি টেপকে ফোল্ড করব হাফ ইঞ্চি ড্রপটা বাদ দিয়ে। এবার এখানে দেখুন আমরা এই 3টে পয়েন্টকে জুড়ে দিয়ে এখানে আর্ম রাউন্ড তৈরি করলাম। এটা আমাদের ব্যাক আর্ম রাউন্ড হলো। এবার হাফ ইঞ্চি আমি ভেতর দিকে মার্ক করছি, এরকম মিডল পয়েন্ট থেকে দিয়ে আমরা ফ্রন্ট আর্ম হোলের ডেপথটা মার্ক করব। ফ্রন্ট আর্ম হোলের ডেপথ কাট করলে আপনার ফিটিংস খুব সুন্দর হবে। আর্ম হোলের কাছে কিন্তু এভাবে গ্যাদার হয়ে যাবে না ফ্যাব্রিকটা। 2 ইঞ্চি ফুল বাস্টের জন্য আর্ম হোলের নিচে মার্ক করলাম। আর এখানে ওপর থেকে শোল্ডার টু ওয়েস্ট লেন্থ হচ্ছে এখানে 15 ইঞ্চ। তারপরে হিপ লেন্থ যেখানে আমরা এখানে মার্ক করছি সেখানে মার্ক করব চেস্ট ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং। আর হিপ লেন্থ 21 ইঞ্চ, হিপেও আমরা 1.5 ইঞ্চি লুজিং নেব। আর ওই রকমই হিপে 4 ভাগের 1 ভাগ, তার সাথে এরকমভাবে 1.5 ইঞ্চি লুজিং নিচ্ছি। এছাড়া প্রত্যেকটা মার্ক আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু লিখে দিয়েছি টেক্সট করে। তবু যদি কোথাও আপনার বুঝতে অসুবিধা হয়, আপনি বিনা দ্বিধায় কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো এই রকমভাবে আমাদের মার্কিং কমপ্লিট। যেটা ভেতর দিকে মার্ক করলাম সেটা আমাদের স্টিচিং লাইন হবে। আমি এখানে অতগুলো লাইন ক্রিয়েট করে নোংরা দেখতে লাগবে সেটা করলাম না, তাই জন্য এইরকমভাবে শুধুমাত্র কাটিং লাইনটা আমি এখানে ড্র করছি। ভেতরের দিকে যে পয়েন্টগুলো দিয়েছি ওগুলো কিন্তু স্টিচিং লাইন, ওইখান দিয়ে আমরা কিন্তু স্টিচ করব। এর আগের ভিডিওগুলোতে বা এর একটা সুন্দর ড্রাফটিং ভিডিও আপনি আমার চ্যানেলের একদম প্রথম দিকে ওল্ডেস্ট যে কলামটা আছে সেখানে ক্লিক করলে দেখতে পাবেন কিভাবে আমি এর আগে দেখিয়েছি ড্রাফটিংয়ের মাধ্যমে। যদি মনে হয় একবার দেখবেন মনে করছেন, একবার দেখতে পারেন। তো দেখুন এইরকমভাবে আমরা ব্যাক আর্ম হোল থেকে কাটিংটা স্টার্ট করলাম। আর এবার আমরা এখানে এই যে কার্ভ লাইনটা তৈরি হলো এটাকেও আমরা এভাবে কাট করে নিলাম। এইভাবে কাট করে নেবার পরে আমরা এখানে ছোট ছোট কাট করব।
করব। কিভাবে কাট করব আমি বলছি। এখানটা আমার একটু অসমান হয়ে গেছিলো, তাই এখানটা সমান করে নিচ্ছি। আর এবার আমরা এখানে কাট করব। যেমন এই হিপের 4 ফোল্ড হয়ে এইরকম এখানটাতে আমরা ছোট করে কাট করব। এরপর আমরা এখানে ওয়েস্ট লাইনেও এখানে 4 ফোল্ড অবস্থায় এটাকে ধরে কাট করব। এতে কি হবে, যখন আমরা স্টিচ করব তাহলে দুটো পার্টের একদম ঠিকঠাক মেজারমেন্ট থাকবে, দুটো পার্ট সুন্দরভাবে মিলে যাবে, আমাদের পক্ষে সেলাই করতে সুবিধা হবে। এবং এখানে ওপরে এই আর্ম রাউন্ডের এখানে ফিটিংসের মার্কিংয়ের জন্য কাট করব। এবারে দেখুন আমরা এখানে নেকের জন্য নেক উইথটা নেব। নেক উইথ আমি নিচ্ছি 3 ইঞ্চ, আপনি আপনার মতন করে নিন। এবারে আমরা এখানে 1/2 ইঞ্চি শোল্ডার ড্রপটা মার্ক করে কাট করব। এই নেকটা আমি পরে দেখাচ্ছি। আর এখানে একটা মিডিলে মার্ক করলাম আর শোল্ডার ড্রপটা কাট করলাম। এবার দুটো পার্টকে মাঝখান দিয়ে দেখুন উপরের দিকে তো জোড়া রয়েছে, তাই এইভাবে অর্ধেক দুটো রং সাইডকে আগে মার্ক করে নিলাম। আর এখানটা খুলে নিয়ে আমি শোল্ডারের অংশ থেকে এখানে ওপরের দিক থেকে দুটো পার্ট আলাদা করলাম। কেন আলাদা করলাম বলুন তো, আমাদের ফ্রন্ট পার্টে আমাদের আর্ম ডেপথটা, ফ্রন্ট আর্মের যে ডেপথটা সেটা কাট করতে হবে। তো এরকম কাটিংগুলোর সাথে কাটগুলো একদম মিলিয়ে নেব, নিয়ে মানে আমাদের ফ্রন্ট কাট, ফ্রন্টের ওই যেখানে ফিটিংসের মার্কিং মিলিয়ে এই ফ্রন্টের ডেপটা এভাবে আমরা এখানে কাট করে নেব। একদম কিনারার সাথে কিনারা সবসময় মিলিয়ে কাট করবেন। এবারে দেখুন এই বাকি ফ্যাব্রিকটা দিয়ে স্লিভ কাট করব। কি মেজারমেন্ট নিয়ে স্লিভটা কাট করব, আমাদের যা আর্ম হোল তার সাথে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি যোগ করব। আমার কাছে ফ্যাব্রিক অনেকটাই রয়েছে, তাই আমি 3 ইঞ্চি মতো নিচ্ছি। তো আমার আর্ম হোল ছিল এখানে 7.5 ইঞ্চি, তার সাথে 3 ইঞ্চি যোগ করলে 10.5 ইঞ্চি হচ্ছে। 10.5 ইঞ্চি আমার স্লিভের উইথটা হলো। তো এবার আমার কাছে যতখানি, আমি আর লেন্থটা বাড়াতে চাইছি না, নালে যে ফ্যাব্রিকটা পরে রইলো সেটা দিয়ে ইজিলি লেন্থটা বাড়িয়ে 3/4 স্লিভও করে নেওয়া যায়। তো আমি এখানে এরকম ছোট হাতা বানাচ্ছি। তো 7.5 ইঞ্চি এরকমভাবে নেবার পরে আমরা 3.5 ইঞ্চি এদিক থেকে ড্রপ নেব। 3.5 ইঞ্চি আমরা এখানে ড্রপ নিয়েছি, 2 ইঞ্চি লুজিং দেব, দিয়ে আমরা এখানটাতে স্লিভ রাউন্ড এরকমভাবে মার্ক করে নেব। স্লিভেরও কিন্তু ড্রাফটিং ভিডিও আছে, আপনি সেইভাবে যদি ড্রাফট করে রাখেন ইজিলি আপনি আপনার স্লিভ তৈরি করতে পারবেন। এবার দেখুন 7.5 ইঞ্চি আমরা নিচ্ছি স্লিভের বটমটা, এখানে 8 ইঞ্চি, এটা কমে গিয়ে 7 ইঞ্চিতে দাঁড়াবে, ফোল্ড হবে 1 ইঞ্চি মতন। তো এটা হচ্ছে লেন্থটা। তো এইভাবে আমরা এখানে 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে একটা কার্ভ লাইন তৈরি করব, তাতে আমার ফিটিংসটা খুব ভালো হবে। এইরকম হাতে কোথাও টান পড়বে না, আর সুন্দর একটা ফিটিংস আপনি পেয়ে যাবেন। এইরকমভাবে আমরা এখানে স্লিভটাকে কাট করে নিয়েছি। আমাদের স্লিভ কাটিং রেডি, কিন্তু দাঁড়ান আর একটুখানি ছোটোখাটো কিছু বাকি আছে। এই যে সামনের দিকটা এখানটা অসমান হয়ে আছে, তাই এই অসমান অংশটাকে সমান করে কেটে সমান করে দেব। আর এই যে আর্ম রাউন্ডের এখানে এই কর্নারে ওপরে একটা ছোট্ট কাট করব 4 ফোল্ড অবস্থায়, দিয়ে দুটো পার্টকে ধরে খুলে নেব, নিয়ে ভেতরের দিকে উল্টো দিকগুলো রেখে এই যে কোনো একটা পার্ট থেকে 1/2 ইঞ্চি ফ্রন্টের ডেপথটা কাট করে নেব। আর এখানেও আমরা এখানে খুলে নিয়ে উল্টো দিকে ডাবল লাইন করে বা যে কোনো আপনি লাইন করে আমরা এখানে এইরকমভাবে রং সাইড মার্ক করব। আমরা নেক নেব। নেকটা কি করে তৈরি করব দেখা। নেকের জন্য আমরা বটম ফ্যাব্রিক আর তার ওপরে আমরা ক্যানভাস আটকে নিয়েছি। এবার এই ফ্যাব্রিকের উইডথটা কত, উইডথটা রয়েছে 15.5 ইঞ্চি, আর এর লেন্থটা কত, লেন্থটা রয়েছে এখানে 11.5 ইঞ্চি। এইরকম মাপ করে নিয়েছি। এখানে আমি কিন্তু শুধুমাত্র ক্যানভাসের মাপটাই বললাম, আর এটা তো এক্সট্রা ফ্যাব্রিক, এটা এখানে আমরা এখানে মেজারমেন্টটা নেব। এখানে দেখুন আমরা 2 ইঞ্চি করে ফোল্ডের সাইড থেকে মার্ক করলাম। যেখানে যেখানে মার্ক করলাম এই ফোল্ড করে অবস্থায় আমরা এখানে ছোট ছোট করে কাট করে দিচ্ছি, একসাথে ডাবল ফোল্ড করে। এই রকমভাবে আমরা কাট করব। চারপাশে একটু মেশিনের আওয়াজ পাচ্ছেন না তো আপনি, বাড়িতে আশেপাশে বিল্ডিং হচ্ছে সেই জন্য। এখানে আমরা পিনটাক্স ডিজাইন করব। একদম মিডিলে আমরা একদম 1 সুতো মতন বা 1 পয়েন্ট মতন আমরা ফ্যাব্রিককে এভাবে পিনটাক্সের মধ্যে সেলাই করলাম। এই মিডিলটার এবার আমরা 1/2 ইঞ্চি দুপাশে প্রথমে একটা পাশ সেলাই করছি, এই মিডিলের একটা পাশে এরকম 1/2 ইঞ্চি এরকম ফ্যাব্রিককে ওই রকমই 1 পয়েন্ট মতন এরকমভাবে এই পিনটাক্সের মতন পিনটাক্স ডিজাইন করছি। এই 1 পয়েন্ট এরকম নিয়ে ফ্যাব্রিকটাকে একদম সরু সরু পিনটাক্স ডিজাইন হবে। এবার এই মিডিলের আর একটা সাইডেও 1/2 ইঞ্চি মতন এরকমভাবে নিয়ে ফোল্ড করে এইভাবে পিনটাক্স ডিজাইন নেব। এই পিনটাক্সের জন্য আপনি কিন্তু সবসময়তেই একেবারে 1 পয়েন্ট বা 1 সুতো এরকমভাবে কিন্তু আপনাকে খুব কম ফ্যাব্রিক নিতে হবে।
জাস্ট আমাদের পিনটাক্স ডিজাইনটা বোঝা যাবে এই রকম পর্যন্ত। তবে ইচ্ছা করলে বড় নেওয়াই যাবে, সেরকম না হয় অন্য সময় দেখাবো। এই রকম এই তিনটেই শুধু একটা জায়গায় তিনটে করলাম মাঝখানটায়, বাকি যেখানে যেখানে আমরা এই কাটিংগুলো করেছি এই সব জায়গাতে একদম সমান করে কিন্তু করতে হবে। আপনার প্রয়োজন হলে আপনি স্কেল দিয়ে দাগ টেনে নিতে পারেন। তো এরকমভাবে আমরা এখানে সমান ভাঁজ করছি, করে এইভাবে পিনটাক্সটা নিচ্ছি। এই সব জায়গাতেই কিন্তু 1 পয়েন্ট 1 সুতো এরকমভাবেই কিন্তু নেব। আমি এখানে দু সাইডের দুটো অঙ্কে দেখিয়ে দিচ্ছি, শুধু মাঝখানেই আমরা 3টে পিনটাক্স করেছি আর সব দিকেই কিন্তু একটা একটা করে পিনটাক্সের ডিজাইন করব। এই নেক ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে লাগবে, আপনি পুরোটা ধৈর্য ধরে দেখুন। খুব ইজি, যারা বিগিনার্স তারাও খুব সহজেই তৈরি করতে পারবেন। পিনটাক্স ডিজাইন আমি বটম ফ্যাব্রিকের ওপরে করছি, কিছুদিন বাদেই আমি এর বটমটাও আপনার সাথে শেয়ার করে দেবো। দেখুন এই রকমভাবে সুন্দর একটা আমরা এখানে পিনটাক্সের ডিজাইন পুরো ফ্যাব্রিকটার মধ্যে করব। তাই এই রকম মেজারমেন্টটা বললাম, কারণ আপনি যদি আমার মেজারমেন্ট অনুযায়ী নেক ডিজাইন করছেন তাহলে আপনার পক্ষে সুবিধা হবে। একদম দেখুন সমান সমান রয়েছে, কিন্তু কোথাও বেঁকে যায়নি। এবার এটা নেক 2 ইঞ্চি করে এটা কিন্তু কম হয়ে গেছে। এবার আমরা এখানে মাঝখান থেকে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে আমি একটা প্রথমে রাউন্ড শেপ করেছিলাম, তারপরে সুইটহার্ট নেক ডিজাইন করেছি। এখানে ভেতরে আমরা 3 ইঞ্চি নেব, শুধু ক্যানভাসের উপরে আঁকতে হবে কিন্তু 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি এরকমভাবে আমরা একটা বক্স তৈরি করলাম। বক্স তৈরি করে এখানে আমরা একটা রাউন্ড শেপ দিয়ে নেব। আচ্ছা, এইরকমভাবে একটা রাউন্ড শেপ তো আমরা দিয়ে নিলাম, তাহলে আমাদের নেকটা রাউন্ড নেক হবে। আর বাইরে যে প্যাচটা এখানে 3.5 ইঞ্চি এই মাঝখানে ফ্যাব্রিকটা থাকবে, আর এইভাবে একটা বড় করে আমরা সুইটহার্ট নেক ডিজাইন তৈরি করব। এখানে সুইটহার্ট নেক ডিজাইনের এই যে একদম এন্ডে যে দেখুন আমরা এখানে কাট করব, যখন আমি দেখাচ্ছি এই অংশটা আমি পিন দিয়ে আটকে দিলাম। আর এইবার আমরা এখানে কাট করব। কাট করবার সময় সাবধান করে কাট করবেন যেন পিনটাক্সের ডিজাইনটা সরে নড়ে না যায়। তো এখানে দেখুন এই রকমভাবে আমরা এই 3টেকে একসাথে করে কিন্তু একটা পয়েন্ট করব। একদম পয়েন্টের পয়েন্ট করবেন না, এখান থেকে 1/2 ইঞ্চি এরকমভাবে কাট করে নেব। আর এই বাইরের দিকে আমরা 1/2 ইঞ্চি ক্যানভাস উইথ ফ্যাব্রিক এভাবে রেখে এইভাবে কাট করে বাদ দিয়ে দেবো। এতে করে নেকটা তৈরি করতে সুবিধা হবে। আমরা পিনটা খুলে নিলাম। আর এবার দেখুন আমরা কুর্তিটা নিয়েছি, কুর্তিটার রং সাইডটা নিয়েছি, কুর্তিটার রং সাইড আর মিডিলে মার্ক করলাম। এবার এর যে মিডিলের পয়েন্টের যে পিনটাক্সটা, সেই পিনটাক্সটা এই মিডিল পয়েন্টের সাথে মিলিয়ে আমরা একটা পিন দিয়ে আটকে নেব। এই দেখুন এইরকম করে পিন দিয়ে আটকে নিচ্ছি। আটকে নেওয়া হয়ে গেছে। এবার চারপাশ দিয়েও আপনি পিন দিয়ে আটকে নিতে পারেন, এতে করে সিকিউর থাকবে, কোথাও সরে নড়ে যাবে না। এবার আমরা কি করে নেকের জন্য মার্ক করব সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। পেন্সিল দিয়ে আমি এখানে এই পাশ দিয়ে, আপনি চক দিয়েও করতে পারেন, এই পাশেও কিন্তু মার্ক করে নিলাম। এই পাশে মার্ক করে নেবার পরে এখান থেকে আমরা মেজারমেন্টটা নেব। দেখুন এটা উপরে হয়ে গেলে কিন্তু 5.5 হয়ে যাচ্ছে, মাঝখানে 5 রয়েছে, আর এখানে কিন্তু আমাদের মাঝখানে 6 ইঞ্চি থাকতে হবে। তো এই রকমভাবে মেজারমেন্টটা ঠিকঠাকভাবে আপনি অ্যাপ্রোপ্রিয়েট করবেন। আপনি এরকমভাবে পেন্সিল দিয়ে বা চক দিয়ে মার্ক করে নিতে পারেন। এইভাবে মার্ক করা হয়ে গেছে। আমরা এবার এই দাগ বরাবর এখানটাতে স্টিচ করব। এই যে আমাদের নেকের ডিজাইনটা, এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে। আপনি এই রকমভাবে আপনার জন্য পারফেক্ট একটা প্যাচওয়ার্ক নেক ডিজাইন অতি সহজেই তৈরি করতে পারবেন। আপনি যদি একদম বিগিনার্স হন তাহলেও আপনার পক্ষে এটা তৈরি করা খুব ইজি হয়ে যাবে। আর বিশেষ কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট নেই, খুব ইজি এটা তৈরি হয়ে যায়। এই স্টিচ করে নেওয়ার পরে আমরা এই ভেতরকার ফ্যাব্রিকটাকে বাদ দিয়ে দেবো কেটে। এখানেও কিন্তু আমরা একটু সিমটা রেখে দিয়েছি, আমরা ওই দাগ বরাবর স্টিচ করেছিলাম। এই ফ্যাব্রিকটা আপনি অন্য কোনো কাজে, লাটকান তৈরি বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন। ছোট ছোট করে রাউন্ড নেকে আমরা এখানে কাট করে নেব। ছোট ছোট করে কাট করবেন যেন আমাদের সেলাই না কাট হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এবার টার্ন করে নিয়ে একটু আয়রন করে নিন। তো আমি এখানে হাত দিয়ে চেপে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে নিয়ে এবারে চলুন টপ স্টিচ করব। টপ স্টিচ করব একদম এখানে কিনারা বরাবর। আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যদিও আমার দুটো কালারই এক, তো আপনি যদি অন্য কোনো কালারের প্যাচ করছেন তাহলে পরে আপনার সেই প্যাচের কালারের সুতো এখানে ইউজ করতে হবে। তো এই রকমভাবে কিনারা বরাবর টপ স্টিচ করতে হবে। টপ স্টিচটা যখন করবেন তখন খেয়াল রাখতে হবে যেন ওই আমাদের প্রিন্টেড ফ্যাব্রিকটা যেন বেরিয়ে না আসে। তো এইভাবে আমরা এখানে টপ স্টিচটা করব। একদম সমানভাবে সুন্দরভাবে খুব কেয়ারফুলি করুন যেন কিনারার থেকে বেরিয়ে না যায়, সেই রকমভাবে কিন্তু সুন্দরভাবে করতে হবে। এইভাবে একটা দিক আমরা স্টিচ করে নিয়েছি।
নিয়েছি। এই আদার সাইডটা ফোল্ড করাবার দরকার নেই, এখানে আমরা একটা লেস নেব, যে লেসটা এখানে কটন লেস, অথচ এটা এখানে সুন্দর ইজিলি যাতে ঘুরে ঘুরে যায়, রাউন্ড নেকে যাতে কোথাও কুচকে না যায় সেই রকম ধরনের লেস ব্যবহার করুন। এইটা আমরা আদার সাইডটা লেস দিয়ে স্টিচ করে দেব, এতে এটা দেখাও যাবে না, অথচ এটা সুন্দর দেখতে লাগবে। এই লেসটা এখানে এই গোল্ডেন কালার হওয়ার জন্য ভীষণ সুন্দর ভালো একটা এফেক্ট এসছে। আপনিও এইরকম কোনো কন্ট্রাস্ট লেস ব্যবহার করুন। এবার খেয়াল করে আপনি এই পয়েন্টেড যে সুইটহার্ট নেক ডিজাইনটার সেখানকার পারফেকশনটা একবার খেয়াল করে নিন। এইখানে আমরা এখানে স্টিচটা এখানে ভি তৈরি করব একটা লেসটায়, একদম পয়েন্টেড ভি তৈরি করুন। আমি আপনাকে এই স্টিচের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কি করে পয়েন্টেড ভি লেস স্টিচ করতে হয় একদম পারফেক্টভাবে। তো এইভাবে আমরা স্টিচ করে চুচকে লক করলাম, গার্মেন্টটাকে ঘুরিয়ে নিয়ে আবারও আদার সাইডটা স্টিচ করব। এখানে আর একটা ব্যাপার আমি যেটা এখানে শেয়ার করিনি, সেটা হচ্ছে এই লেসের আদার সাইডটাও কিন্তু আমাদের স্টিচ করতে হবে, না হলে এটা উঠে উঠে যাবে, আর আপনি যখন কাঁচা ধোয়া করবেন তখন এটা নষ্ট হয়ে যাবে। তাই সময় বাঁচানোর জন্য আপনার এবং আমার, সেই জন্য আমি আদার সাইডটা দেখিয়ে দিয়েছি কি করে করতে হবে, আর অনেক ভিডিওতেই আমি এটা শেয়ার করেছি। এই পর্যন্ত স্টিচ করে নিলাম। এবার এই আদার সাইডটা অবশ্য করেই স্টিচ করতে হবে। এই রকমভাবে আমরা এখানে পুরোটাই কিন্তু স্টিচ করব। এবার এই পয়েন্টেড অংশটা একটু ভালো করে দেখে নিন। এই পর্যন্ত স্টিচ করলাম, ছুঁচকে লক করলাম, আবারও এই ভিটা যেন আমাদের পারফেক্ট হয়, অবশ্য করেই এই স্টিচটা করতে ভুলবেন না। এবার আমরা ব্যাক নেকটা, যেটা আপনি এর পরের ভিডিওতে দেখবেন, কিন্তু ব্যাক নেকটার মাপ আমি বলে দিচ্ছি। এখানে 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি এরকমভাবে আমরা ব্যাক নেকটা তৈরি করেছি। খুব ইজিলি এই ফ্যাব্রিকটা দিয়েই করেছি। এই ফ্যাব্রিকটা দিয়ে করা যেতে পারতো, কিন্তু ওটা আমি আবার আরেকটা প্রজেক্টে ব্যবহার করব। তো এই রকমভাবে আমরা এখানটাতে স্টিচ করে নিয়েছি। এবার দেখুন নেকটা কত সুন্দর দেখতে লাগছে। নেক তো হয়ে গেছে, হাতাটা তো একদম সিম্পল রেখেছি, জাস্ট ডাবল ফোল্ড করে এই লেসটা কিনারায় স্টিচ করে দিয়েছি। আপনি এতদিন ধরে আমার সাথে রয়েছেন, তাহলে নিশ্চয়ই এই রকমভাবে হাতা তৈরি করতে আপনি শিখেই গেছেন। আমি তো কতগুলো পাফ স্লিভও আপনার সাথে দেখিয়েছি। হ্যাঁ, আপনি এই যে বাঁচা ফ্যাব্রিকটা পুরোটা ব্যবহার করেও পাফ স্লিভ তৈরি করতে পারেন। আমি যার জন্য বানাচ্ছি তিনি অতটা পরতে পছন্দ করবেন কি করবেন না, তাই আমি এটা করলাম না। এই রকমভাবে আমরা কিন্তু স্লিভটা রেডি করেছি। গরমের দিনে পরার জন্য খুব কমফোর্টেবল একটা ছোট শর্ট স্লিভ আমি তৈরি করেছি। এবার কাটের সাথে কাট মিলিয়ে কী করে স্লিভ জয়েন করতে হয় তার সম্পূর্ণ আলাদা ভিডিও আছে। 3 রকম প্রসেসে আপনি স্লিভকে কুর্তির সাথে জয়েন্ট করতে পারেন। আমরা এই কাটের সাথে কাট মিলিয়ে এইভাবে ঘুরিয়ে দেখুন দুটো সোজা দিক মুখোমুখি থাকবে, আর এই যে ডবল দাগ দেওয়া বুঝতেই পাচ্ছেন, এটা তো আমাদের ব্যাক পোর্শনটা। তো এই রকমভাবে আমরা স্লিভটাকে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নেওয়ার পর খেয়াল রাখবেন কিন্তু দুটো ফ্রন্ট কাট যেন ফ্রন্ট কাটের সাথে মিলে যায়, কুর্তির ফ্রন্ট কাট এবং আমাদের এই স্লিভের ফ্রন্ট কাট। এরপরে আমরা ফিটিংয়ে স্টিচ করব, আর তারপর এখানে চাকটা ফোল্ড করব। এই সব কিছুরই নিচটাও কিন্তু বটমটা ফোল্ড করতে ভুলবেন না। চলুন দেখে নিই কুর্তিটা কেমন লাগছে। এই সমস্ত স্টিচিংগুলো আমি আপনাকে এর সাথে আগেই শেয়ার করেছি, তাই আজকে আর করলাম না। দেখুন কি অপূর্ব লাগছে না? তো চাকটা ফোল্ড করবার সময় বিশেষ একটা টিপস অবলম্বন করবেন, না হলে কিন্তু চাকটা পরে ফেটে যেতে পারে। আপনি আমার চাক ফোল্ড করবার স্টিচিং যে ভিডিওটা সেটা একবার দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক থাকবেই, আমি চেষ্টা করব আই বাটনেও লিঙ্কটা দিয়ে দেওয়ার। দেখুন এই রকমভাবে কিছুতেই এটা কিন্তু ফেটে যাবে না, খুব সুন্দর সিকিওর থাকবে। অবশ্য করেই এই টিপসটা কিন্তু অবলম্বন করবেন। বড় বড় টেলাররা বা ফ্যাশন হাউসগুলো কিন্তু এগুলো করে থাকে, যাতে কুর্তিটা আরও বেশি শক্তপোক্ত হয়। কি অপূর্ব লাগছে না নেক ডিজাইনটা? আপনিই বলুন কেমন লাগছে, ট্রান্সলেশনটা কেমন লাগলো বলুন। যখন পরবেন তখন আপনাকে এতটাই সুন্দর দেখতে লাগবে। ভিডিওটা যখন এতক্ষণ অবধি দেখেছেন প্লিজ লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না প্লিজ, আর অনেক করে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার একটা সাবস্ক্রিপশন আমার কাছে অনেকখানি গুরুত্বপূর্ণ। কমেন্ট করে লিখে জানান পরবর্তী ভিডিওতে আমি আপনার জন্য কি নিয়ে আসব, কোন ভিডিওটা আপনার জন্য আনলে আপনার বেশি ভালো লাগবে। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।